কতগুলো জিনিস একেবারেই হেলায় স্বেচ্ছায় আসবে না, কিছুটা চাপ প্রয়োগ করতে হবে। মানুষকে যদি স্বাস্থ্যমতো বাঁচতে সুযোগ করে না দেওয়া হয়, তাহলে আমরা স্বাস্থ্য সম্পর্কে জানবো কোত্থেকে। আসসালামু আলাইকুম। শুরুতেই অভিনন্দন আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর এম মুহিত সাহেব, মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা করবে, আর যারা আজকে বিশিষ্ট অতিথিরা আছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা। আমার স্বাস্থ্য সচেতনতা, এই সচেতনতাটা আমার এলো কিন্তু বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কারণে। তাদের থিম সং করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে স্বাস্থ্য কাকে বলে, কিভাবে সচেতন থাকা যায়। তাই আজকে আমি লাং ফাউন্ডেশন পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে কিছু অনুরোধের ঢেকি গেলানোর জন্য এসেছি। এবং প্রথম অনুরোধটি হবে, এই ধরনের সেমিনার শুধু আমাদের মধ্যে রাখলেই হবে না। আমাদের পরিবেশবাদী উনি বলেছেন সুন্দর কথা, আজকের এই রেকর্ড যেটা হচ্ছে এটা যদি বারে বারে টিভিতে দেখানো হয়, এটা পুরো বাংলাদেশের লোকেরা দেখবে। অনেকের কাছে এটা বোরিং সাবজেক্ট মনে হবে প্রথম, কিন্তু দিতে দিতে ওই বোরিং কানকেই কিন্তু কোনো একদিন গ্রহণযোগ্য কান হিসেবে গ্রহণ করানো যাবে। এটার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের প্রধান অতিথিকে, যেন ওনারা এটি পরিবেশ সৃষ্টি করেন এবং চাপ দেন যেন এটি দেখানো হয়। এই কতগুলো জিনিস একেবারেই হেলায় স্বেচ্ছায় আসবে না, কিছুটা চাপ প্রয়োগ করতে হবে। মানুষকে যদি স্বাস্থ্যমতো বাঁচতে সুযোগ করে না দেওয়া হয়, তাহলে আমরা স্বাস্থ্য সম্পর্কে জানবো কোত্থেকে? আমরা তো আর এই বিষয়ে বিশারদ নই। সুতরাং মাননীয় মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে আমি অনুরোধ করব যেন ওনারা বাধ্য করেন মিডিয়াকে, বিশেষ করে টিভিকে এটা চালানো। কিভাবে এটা আপনারা বুঝে নেবেন, এটি আমাদের অনুরোধ। আরেকটি অনুরোধ যে এই যে আমাদের, আপনারা বেশি বেশি করে আমাদের বলবেন, আমরা শুনবো, এবং এই শুনে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব মানুষকে। আপনাদের তো দাঁড়ে দাঁড়ে যাওয়া সম্ভব না, আমরা যাই। সুতরাং আমাদের যত শোনাবেন এটা ততই আমরা বলতে পারবো। তাই আজকে আমি একটি স্লোগান নিয়ে এসেছি, সেটি হলো, যত মানবে স্বাস্থ্য কথা, থাকবে না তোমার কোনো অসুস্থতা।